রংপুর শহরের কোলাহল পেরিয়ে পায়রা চত্বর পাড়ি দিয়ে শীতের সকালে হারাগাছ গ্রামের পথে যাত্রা শুরু করি। প্রকৃতির সৌন্দর্য মনকে এক নতুন অনুভূতি ভরিয়ে তোলে। শীতের ঠান্ডা বাতাসেও মৃদু ঠান্ডা হাওয়ার সঙ্গে ভেসে আসে গ্রামের খড়ের চালার ঘর থেকে মাটির চুলার ধোঁয়া, যেখানে সকালে গরম ভাত আর আলু ভর্তার গন্ধ ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলার মায়াময় চিত্র, যা শহরের ব্যস্ত জীবনকে ঠান্ডা বাতাসেও ক্লান্ত ভুলিয়ে দেয়। এত শীত এই এলাকায় রংপুরে, মানে এটা মানে বলার বাইরে। তারপরে আমরা একটু ঘুরে চেষ্টা করলাম, আমরা কিন্তু জুমে যাচ্ছি। মানে দেখেন ওই যে শীতের আবহাওয়াতে কুয়া, মানে টিপটাপ মানে বৃষ্টির মতো করে পড়তেছে, এমন অবস্থা। তারপর আমরা টিকে আসি, জাস্ট চিন্তা করলাম যে রংপুর এলাকায় আসলাম, আর যদি রংপুরের কৃষকের একটু খোঁজখবর না নিই, আমার ভাই বাদার খোঁজখবর না নিই, তাহলে কি হয় বলেন। আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। মানে এই শীতের মধ্যে আসলে অনেকে বেরি হচ্ছে না। দেখেন চড়ার মধ্যে, দেখেন জমির মধ্যে দেখেন একটা লোক নাই। তাও কিছু কৃষক যারা আছে, যাদের দরকার, তারা কিন্তু ঠিকই কাজ করতেছে ভাই। এটা আমাদের কৃষক ভাই, যত যাই বলি আমরা কেন, কৃষক ভাই তারা দিন হোক, রাত হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তারা কিন্তু কাজ করবে। গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতিতে সীমাবদ্ধ নয়, বরং মানুষের সরলতা, আন্তরিকতা আর ঐতিহ্যের মধ্যেও প্রতিফলিত হয়। এটি এক শান্তির নীড়, যেখানে প্রকৃতি ও জীবন মিলেমিশে একাকার। এলাকায় প্রচুর ছাগল আছে না, ঘরে ঘরে ছাগল। এলাকায় ঘরে ঘরে ছাগল। মানে এদিকে জমিরও কাজ হচ্ছে, ছাগলও পেট ভরতেছে ভাই না। এই যে ঘাস, ছাগল আছে কয়টা? দুইটা, একটা ছাগল। এক ছাগলের জন্য এত কষ্ট, তাহলে বেশি করে পালবেন। আর এখন যে কুয়াশা পড়তেছে, যে শীতকে আজকে বেশি না কম আপনাদের? মানে আমরা শীত আসার পরে প্রথম আসছে এলাকা, এই এলাকায় প্রথম কম না বেশি শীত? 3 দিনে বেশি। আর গত বছর চাইতে কম আছে শীত, হ্যাঁ। দর্শক দেখেন এমন শীত পড়ছে, দেখেন ছাগলে, হ্যাঁ দেখেন ছাগলে কি বাচ্চা দিচ্ছে, দেখেন হ্যাঁ, ছাগলেকেও ছুটে পড়া দিচ্ছে, জাম পড়া দিচ্ছে শীতের জন্য। দেখেন হ্যাঁ, ছাগলও শীতে এত অবস্থা খারাপ এলাকায় যে ছাগলেকেও জামা পরা দিছে, দেখার মতো। দেখেন দর্শক, হ্যাঁ ওই যার একটা, দেখেন ওই যার একটা, এত শীত এলাকায় দেখেন। ওই যে দেখেন বাছুর সহ, দেখেন দুটো বাছুর, দুটো বাচ্চা, কি শীত পড়ছে দেখেন। আর এই যে মাকেও ইয়ে পরা দিছে। হ্যাঁ, গরু দিয়ে হাল বোয়া এখন এটি একটি বিরল দৃশ্য, যা আমাদের গ্রামের ঐতিহ্যের এক অংশ ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তা প্রায় হারিয়ে যেতে বসেছে। একসময় গ্রাম অঞ্চলে হাল চাষ ছিল কৃষির অন্যতম প্রধান হাতিয়ার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে গরু দিয়ে হাল বুঝেছেন কতদিন হলো? হাল তো প্রায় 30-35 বছর। এই গরু দিয়ে হাল বন, তারপরে মই দেন, আর কি করেন? মনে করেন বাড়ির জমি চাষ করি। বাড়ির জমি চাষ করেন। এই জমি আছে কতটুকু এখানে? এখানে মনে করো কত, 5 পোয়া। 5 পোয়া। মজুরি কত টাকা আপনার? মজুরি আমাদের মনে করো 600 টাকা হয়। 600 টাকা কি মনে করো বিঘা? এই হাল বয়ে দিলে 600 টাকা, আর মই দিয়ে দিলে? মই টই যা দাম দিয়ে মনে করো এখানে আমার প্রায় 1200 টাকার কেস। 1200 টাকা কেস মানে কামাবেন এই 2 গরু দিয়ে? আর আপনি নিজে এই যে গরু দিয়ে হাল বইতেছেন, কষ্ট হইতেছে না? গরু কষ্ট দিচ্ছেন না? কষ্ট তো হবে, কষ্ট না হলে তো আর সুখ হবে না। কিন্তু এখন তো আর দিন নাই, এখন তো সব মেশিন দিয়ে বয়, কারণ গরুকে তো কষ্ট দেয়। কাজ যদি মেশিন দিয়ে বয়, মনে করো এই যে জায়গা মেশিন নামে না, তাহলে করবে কি? বরং চাল দিয়ে করা। ও যেখানে পায় না, মেশিন পায় না, সেখানে আপনার পাবলিক নেই। এর চাহিদা কেমন আপনার? চাহিদা আমার তো আল্লাহর 12 মাসে আলাদা সিরিয়াল। গরুকে 2টা আরো আছে? এই দুইটা দিয়েই আপনি সকালকে খাইছেন, নাস্তা করছেন?
সকালে নাস্তা মানে গরম ভাত খেয়ে চলিয়েছি। আর গরু কি খাওয়াইছেন? গরম ভুড়িয়া পানি ভুসি আটা। খাওয়াবেন কখন? এখন খোয়াইলে 4টি। আর আপনি খাবেন কখন? ওই 4টি। আপনিও খাবেন না, গরুকে খাবেন দিবেন না? আপনিও খাবেন, গরুকে খাবেন না? হ্যাঁ হ্যাঁ। ছেলেবেলে কি আপনার? আমার ছেলেমেলে এই যে ছেলে 2টি মেয়ে 1টা। এরকম সংসার চলে? হ্যাঁ আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। শীতে দেখেন কি করবে গরু বাছুরগুলো, দেখেন এমন শীতের শীত, এই যে ছাগল গরুগুলা দেখেন কি কষ্ট করে খাচ্ছে, শীত, হ্যাঁ প্রচুর শীত। দেখিটা আমরা যাওয়ার চেষ্টা করি যে ওইখানে কিছু কৃষক কি করে আসলে দেখার চেষ্টা করি। ওই যে কিছু কৃষক দেখেন, ওই যে, হ্যাঁ আমরা একটু ওদের সাথে কথা বলার চেষ্টা করি। এবার দেখেন একদম একটা ছাগলের উপরে একটা পাখি কি সুন্দর দাঁড়িয়েছে, দেখেন ওই যে ছাগল খাচ্ছে, হ্যাঁ, আর পাখি দেখেন কি সুন্দর তার উপরে বসে আছে, দেখেন ওই যে দেখেন একটা পাখি বসে আছে তার উপরে। এগুলো দৃশ্য, গ্রামের দৃশ্য, এগুলো আসলে যত যাই বললি আমরা এগুলো ভোলার না। দেখেন, হ্যাঁ এই দেখেন ছাগল খাচ্ছে, ছাগলের উপরে ফাইন পাখি বসে আছে। একটু কাছে যাওয়ার চেষ্টা করি, থাকে কিনা জানি না, দেখি কি পাখি দেয়। দেখেন পাখি বসে আছে, পাখিরও শীত লাগছে, হ্যাঁ মানে পাখির উপর বসে, সরি ছাগলের উপরে বসে দেখেন পাখিটা কি সুন্দর একদম হয়তো গরম নিচ্ছে। এই দূরে আসলো দেখেন, এই যে ওই আরেকটা বসলো দেখেন, আর এক ছাগলে বসলো, ফাইন। এই দেখেন আসলে এদিকে বলে আমতি করতে দেখেন, হ্যাঁ আবার উড়ে আসতেছে, হ্যাঁ আবার উড়ে বসতেছে। অনেকে হয়তো এই শাকটা চেনাটাকে বলে চাপা শাক, হ্যাঁ এটা বেশিরভাগ এই এলাকায় দেখা যায়, হ্যাঁ দেখেন চাপা শাকের শ্বাস, এটা হচ্ছে চাপা, চাপা শাকের নাম হলো চাপা, হ্যাঁ দেখেন চাপা শাক। দেখেন একটা কৃষক এই দেখেন গোবর দিচ্ছে, তার মানে একদম জৈব সার, হ্যাঁ চাপা 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 শাক, চাপা শাক যারা চেনেন তারা তো চিনি না, যারা চেনে না দেখেন চাপা শাক, এটা আমাদের এলাকায় হয় না, এটা বেশিরভাগ এই রংপুর বা হারাগাছা দেখতে পারতেছি এই এলাকায় হয় চাপা শাকটা, ফাইন চাষ হয়েছে। চাপা শাকের মধ্যে মনে হয় এটা মূলাও আছে, সাথে সাথে কিছু মূলাও লাগাইছে। দেখেন কি সত্য প্রভাব পড়তেছে, দেখেন বাতাসে গা ঠান্ডা আসতেছে। আপনার ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ সেই শীত না এলাকায়, সেই শীত। দেখেন কাপড় চুপ শুকাবে কবে? কাপড় চুপ শুকানোর দিনই তো নাই, সেই শীত। দেখেন মানুষ কি, আমাদের বাড়ি সিরাজগঞ্জ, আমরা সাংবাদিক, হ্যাঁ এই গ্রামের খোঁজ খবর নিচ্ছি। দেখেন এমন শীত, বাতাস দেখেন কি বাতাস বইতেছে, দেখেন হ্যাঁ একদম সত্য প্রবাহ, হ্যাঁ একদম ঠান্ডা। দেখেন এলাকার লোক কি কষ্ট করে, আর আমরা কি আরামে বসে থাকি। দেখেন আর দেখেন কি কষ্টটা করে মানুষের, কি দুর্ভোগ দেখেন এলাকার, দেখেন হ্যাঁ কি দুর্ভোগ দেখেন। না না এটা দুর্ভোগ, হ্যাঁ দেখেন এই যে বাড়ির গরু বাছুরগুলো কি কষ্ট করতেছে, দেখেন দেখেন, হ্যাঁ দেখেন কেউ দেখার লোক নাই। দেখেন এই বাছুরগুলা শীতের মধ্যে, হ্যাঁ কি অবস্থা, আর বাতাস পড়তেছে কি দেখেন একদম ঠান্ডা বাতাস, সূর্য তো খবরই নাই। শুক্র দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? ও ভাই আপনার সাথে কথা বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ওই যে এর কি পানি দিচ্ছেন? জি আসলে যে লাল লাল কেন পাতা? ওটা আবহাওয়ার কারণে, যে সুবে আবহাওয়া পড়ছিল তো, আচ্ছা রোদ দিলে ঠিক আছে বললে। আচ্ছা এই যে পানি দিচ্ছেন তার মানে এই যে নালা যে আছে, হ্যাঁ ওই একটা নালা যাওয়ার পুরো হয়ে যায় তখন মতো করে দিচ্ছেন? জি। আর পানি কি ফুল দেওয়া যাবে না? ফুল পাওয়া যাবে না। ও মানে জাস্ট ভিজেতে হবে? জি ফুললি খালি পেট, খালি পেট, খালি বেডে পানি দিতে হবে, বেডের উপর পানি আসা যাবে না? খালি ওয়াশ এটা কি জাতের আলু আপনার? স্টিক। এবার কেমন চাষ কেমন হয়েছে? মোটামুটি ভালোই চালার মতো। মাশাআল্লাহ। দেখেন দর্শক কি কষ্ট করে, দেখেন কিসের শীত, যে শীতের আমরা কাঁপুনি হয়ে গেছে। দেখেন কৃষকের কাছে কোনো শীত নাই। তাতে তো লস দিছ, তাতে তো আবার পড়ে গেল।
হ্যাঁ কমে গেল, আলুর দাম কমে গেছে। আলাদা কমে গেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাতে বিঘে কত মন হয়? আসে মোটামুটি তোমার 600 7,000 6 কেজি পর্যন্ত আসে। তাই না? 6,000 কেজি। কেজি। আচ্ছা আচ্ছা, এখন তো কেজি হিসেবে, এখন তো এখন বস্তা হিসেবে এখন না, এখন কেজি হিসাব। কেজি হিসেবে এখন কেজি। তাতে এখন যে রেট আছে পোষাবে কি এখন? এখন তো পোষাবে না, মানে এখন যে রেটটা আছে এটা পোষাবে না। পোষাবে না, তাই না? কম হবে। আমার ধরে 125 টাকা আলু কিনে গাছ চাইলে, বীজ আলু বেরাকের, হ্যাঁ, কি পোষাবে? 1 কেজি আলু আছে তো প্রায় 500 টাকা কেজি মতো পড়ে গেছে। 1 কেজি আলু হইবে 40 কেজি আলু, তুই যে কত টাকা আইছে তা লস না? আর এই সেচ দিতে হয় কদিন পর পর? ওষুধে করতে হয় তোমার 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর সেচ দিতে হয়। হুম। মানে দেখেন যে তার মানে ওই এটুক দেওয়া হয়ে গেছে, এটুকু আটকা দিচ্ছে, মানে এইদিকে পানি দিবে না, পানি দিতে হবে ওই যে ওই নালে পানি দিবে। ওই নালটা পানি হয়ে গেলে মানে পুরো পানি দেওয়া যাবে না, পানি যেন নিচে থাকে, পানি কিন্তু ফুল দেওয়া যাবে না, মানে ভিজে গেলেই মোটামুটি একটা আকাশ করি ঘোলা তো, আকাশে বসতে ঘোলা। আকাশ ঘোলা হলে কি পানি কম দিতে হয়? হ্যাঁ, সেটা আসে কি করবে? মানে এমনি ভেজা আছে, জি। এজন্য কম দিতে হয়। বেশি আকাশ রোদ বেশি হলে তো দিলে পানিটা খাওয়া যাবে, আবার পানি দরকার খাওয়া পড়ে। যাবে, হ্যাঁ, আবার হ্যাঁ। 1 সপ্তাহ পর দরকার, 15 দিন পর দেওয়া দিবে। তার মানে এটা নির্ভর করে কন্টিনিউ না, নির্ভর করে হলো ওয়েদারের উপরে, পানিটা উপরে নির্ভর। আবহাওয়ার উপর নির্ভর করে। আবহাওয়া ভালো হলে সঙ্গে ভালো হয়। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমরা দেখতে আসলাম আমাদের কি অবস্থা, কি কন্ডিশন। এটা কি দিচ্ছেন? ওষুধ। এটা কদিন পর পর দিতে হয়? এটা তো 8 দিন 7 দিন পর পর দিই। এটা দিলে কি ভালো থাকে? হ্যাঁ, ভালো থাকে। মানে পোকা টাকা ধরে না? না না। 8 দিন পর পরই দিতে হয়? হ্যাঁ হ্যাঁ এটা কোনো মাপই নাই, দিতে হবে হ্যাঁ, যেতে হবে। 8 মানে দিন পর পর। কন্টিনিউ? হ্যাঁ। তাতে আপনি কি নিজস্ব জমি আপনার, না আপনারা ই করেন মজুরি? না, এটা আমি মজুরি করি। কিরকম মজুরি করেন? 500 টাকা দেয় রোজ। মানে ও আপনি রোজ, হ্যাঁ মানে ওরা যে কথা খ্যাট আছে দিবেন, হ্যাঁ মানে যে কটা জমি উন্নয়ন আছে সবগুলো দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে দেবো। আপনার মজুরি 500 টাকা। 500 টাকা। তাতে মেডিসিন ওষুধ যাওয়ার, হ্যাঁ, সম্পূর্ণ ওর। মেশিন সহ উনার, হ্যাঁ, ও সম্পূর্ণ। আপনি শুধু দিয়ে দিবেন? হ্যাঁ। বাহ, ফাইন। যান, ঠিক আছে, যান, দুজনে যান, ঠিক আছে ঠিক আছে। কাজে ডিস্টার্ব না করে কাজ করেন। দেখেন দর্শক, আসলে ওনারা মজুরি হিসেবে কাজ করে, কৃষক, তাদের ডে 500 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। এলাকায় প্রচুর শীত। হ্যাঁ, দেখেন একটা গরু ফাইন খাওয়াচ্ছে। কি সুন্দর ছাগল পালছে। গ্রাম ছাগল, অনেক ছাগল, একদম দেশি ছাগল, মাশাআল্লাহ। দেখুন, গ্রামটা খুবই সুন্দর গ্রাম, একদম নিলিবিলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি যে ব্রয়লার মুরগি কতগুলো পালছেন? 1000। 1000। এখন কয়দিন চলতেছে? আজকে 21 দিন। 21 দিন। কয়দিন পালবেন? আমরা এটা সাধারণত 32 দিন 33 দিন। 32 কতটুকু হয়? তাতে 2 কেজি গড় 2 কেজি আসে। ওই কয়দিনে? 32 দিনে 32-33 দিন। বড় গড়ে 2 কেজি আসে। আচ্ছা, এই প্রথমে আলোটা আপনার করছেন? না, আমার খামার হচ্ছে কি, আমার খামারের বয়স হলো 2.5-3 বছরের মতো। তার মানে আপনার তার মোটা, মধ্যে আমার হ্যাঁ, মাঝখানে একটা দুর্ঘটনায় আমার বাবা মারা যায়। আমার বাবাকে হত্যা করে মানুষ। মারা যায়, এক্সিডেন্ট হয়, ইঞ্জিনিয়ার হয়। তারপর থেকে আমার 2 বছর খামারটা বন্ধ রাখা। আচ্ছা, আর তারপর থেকে করে? তারপর থেকে আমার এটা রানিং 2 টিপ চলতেছে। 2 ট্রিপ। প্রথম ট্রিপ হয়ে গেছে হারভেস্ট। প্রতি তাতে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। 25-26 হাজার টাকার মতো লাভ হয়েছে। মানে প্রথম টিপে আমি একটু কম উঠাইছিলাম তো, কত পিস উঠেছিলেন? 700 পিস। 700 পিসে 25 হাজার টাকার মতন বেনিফিট পাইছি। আর এবার কি অবস্থা বুঝতেছেন? এবার 1000 উঠাইছি। এবার আশা করি যে আমি মোটামুটি 50-এর মতো বেনিফিট পাবো। 50,000। 50,000। আর এমনি ইনভেস্ট কেমন লাগে? আপনি এই যে খামারটা করছেন, মার্শাল, এর কত টাকা ইনভেস্ট লাগছে এটা করছে স্ট্রাকচারটা? ইনভেস্ট আপনার লাগে মনে করেন যে খামার বাদে আপনার মনে করেন যে 2.5 লাখ টাকা লাগবে 1000 মুরগি পালতে গেলে। মানে শুধু শেড তৈরি করতেই? শেড তৈরি করতে না, শেড তৈরি করতে না, শুধু মুরগি মানে বাচ্চা নিয়ে আসি, হ্যাঁ, একদিন বাচ্চা নিয়ে এসে মনে করেন যে আপনার বিক্রি করা পর্যন্ত 2.5 লাখ টাকা লাগবে। ও, তার মানে শুধু বাচ্চার ইনভেস্টই লাগবে 2.5 লাখ টাকা? 1000? মানে আপনার বাচ্চা আজকে মনে করেন যে একদিন কি বাচ্চা নিয়ে আসলেন, হ্যাঁ বাচ্চা থেকে শুরু করে ওষুধ, হ্যাঁ, আপনার মনে করেন যে বিদ্যুৎ খরচ টরচ, এভরিথিং খরচ মিলে এক কথা ফিট
সব মিলে 2.5 লাখ টাকা লাগবে। লাগবে শেড বেড বাদ দিয়ে? আমার মনে করেন যে বাচ্চা 1000 বাচ্চা, মানে শেড মানে ঘর মার বাদ দিয়ে? হ্যাঁ ঘর বাদ দিয়ে। আর ঘর করতে কত টাকা লাগছে এটা? ঘর করতে আমার প্রায় 1.5 লক্ষ টাকা গেছে। তার মানে ঘরে প্রথমে একটা ইনভেস্ট আর প্রতি 1000 পরে বাচ্চা পরে মোটামুটি 2.5 লাখ টাকা ইনভেস্ট করতে 2 হয়। লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাতে কখন কোন বছর কি লস খাচ্ছেন আপনার? না কখনোই লস খানে না? ঠিক আছে, মাঝে মাঝে ঘর ঘর হয়, মানে সমান সমান হয়, হ্যাঁ লস হয় না? না লস নেই, হ্যাঁ। আমি লস করিনি। এখন এটা হচ্ছে আপনার লাইফ বিজনেস, এক কথায় জীবনের বিজনেস। জানমালের হ্যাঁ জি। এখন দেখা যায় অনেক খামারি লস করে, তাদের মনে করেন যে আল্লাহ যদি চায় বড় ধরনের দুর্ঘটনা দেয়। আপনারা যেমন মনে করেন যে এই মুরগির 2টা ইয়ে আছে, ভাইরাস আছে, একটা রানীক্ষেত একটা গাম্বরো। হ্যাঁ এই 2টা যদি যে কোনো একটা মানে এক কথায় যদি আপনার ধরে তাহলে আর কিছু করার নেই। তাহলে তো আর আমার কিছু করার নেই, এটা আল্লাহ আমার রিজিকে রাখলো না। ঠিক আছে, ভালো থাকেন। দর্শক, আমরা হারাগাছা গ্রামে আসছিলাম। হারাগাছা না, হারাগাছ। শীতের এই সময় প্রকৃতি ও গ্রামীণ জীবন এক অদ্ভুত ছন্দে মিশে যায়, যা শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এক নির্মল প্রশান্তি এনে দেয়। আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক পর্বে, কোনো এক সময়, কোনো এক স্থানে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।